হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করছি সকলেই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের শেখাবো হচ্ছে কুকবুক টপিক নিয়ে শুরু করতেছি। তো প্রথমেই আমরা শিখবো হচ্ছে কিভাবে কুকবুকে রিচার্জ করতে হয় এবং আম, কিভাবে হচ্ছে যেই বইটা আপনি সিলেক্ট করবেন সেটা কি কপিরাইট কিনা বা কপিরাইট ছাড়া কিনা সেটা কিভাবে চেক করবেন। তো এই দুইটা বিষয় নিয়ে আজকে আমরা ক্লাস করব। তো এই দুইটা বিষয় শেখার জন্য আপনারা আমার সাথেই থাকুন এবং ফিরে আসছি ইন্ট্রোর পর। তো ওয়েলকাম ব্যাক। তো শুরু করতে যাচ্ছি আমরা কিভাবে হচ্ছে কুকবুকের রিচার্জ করব এবং হচ্ছে কিভাবে চেক করব যে আমরা বইটা কি কপিরাইট ছাড়া কিনা। তো আমরা প্রথমেই চলে যাব অ্যামাজনে রিচার্জ করার জন্য। আমরা দুইটা ট্যাব ওপেন করব, দুইটা ট্যাবেই অ্যামাজনে শুধুমাত্র রিচার্জ করার জন্য আমরা দুইটা ট্যাব ওপেন করব। দুইটা ট্যাব ওপেন করে দুইটাতেই অ্যামাজনে ওপেন করব। অ্যামাজনের ওয়েবসাইটে ঢুকবো। অ্যামাজনের ওয়েবসাইটে ঢোকার পরে এখানে দুইটাতেই সিলেক্ট ইউর অ্যাড্রেস দিয়ে দিব। তো এখানে হচ্ছে ওকে, সিলেক্ট ইউর অ্যাড্রেসে ক্লিক করার পরে আপনারা এইখান থেকে 10,001 লিখবেন। 10,001 লেখার পরে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পর দেন ডানে ক্লিক করবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক নামে একটা কান্ট্রি চলে আসছে। তো সেকেন্ড ট্যাপে যাব। সেকেন্ড ট্যাপে যাওয়ার পর সেম সিলেক্ট ইউর অ্যাড্রেসে ক্লিক করব। দেন হচ্ছে 10,001 লিখব। লেখার পরে অ্যাপ্লাই, দেন ওকে, দেন ডান। ওকে, তো এই অল থেকে আমরা অলে ক্লিক করব। অল থেকে হচ্ছে আমরা চলে যাব হচ্ছে কিন্ডেল স্টোর। এখানে আসবো। এখানে আসার পরে অল থেকে চলে যাব হচ্ছে কিন্ডেল স্টোর। তো আমি দুইটাতে কিন্ডেল স্টোর দিলাম। তো প্রথম ট্যাবটায় আসবো। আসার পরে আমরা এখানে কুকবুক লিখে সার্চ করব। কুকবুক লিখে সার্চ করলাম আমরা। আচ্ছা, কুকবুক লিখে সার্চ করার পরে এইখানে অনেক প্রকার কুকবুক আসতেছে, অনেক ধরনের নামের কুকবুক আসতেছে। তো এখানে প্রথমে দেখেন হাফ বেকড, হারভেস্ট, সুপার স্যাম্পল কুকবুক আসছে। দেন হচ্ছে এখন যে একটা টাইটেল আছে, তো আমরা টাইটেলটা দেখে বুঝবো আসলে কুকবুকের নিশ বা কোনটা নাম। তো আমরা মূলত রিচার্জের প্রয়োজনটা মূলত হচ্ছে আপনারা ধরেন একটা বই দিলেন, সেটাতে কোনো সেল আসলো না, তাহলে কিন্তু এটা মানে বইটা বানানোর কোনো প্রফিট যদি না আসে তাহলে তো শুধু শুধু কষ্ট করা হলো। এই জন্য আমাদের রিচার্জ করে বই দিতে হবে, যেন আমরা যেই বইটা অ্যামাজনে আপলোড করব, যেই বইটা আমরা মেক করব, তৈরি করব, সেটা যেন আমাদের একটা প্রফিট, ভালো পরিমাণে একটা প্রফিট আসে। সেই জন্য আমরা মূলত বইগুলো রিচার্জ করে দিব। রিচার্জটা মূলত হচ্ছে যে কোন বইটা সবচেয়ে বেশি সেল হচ্ছে, আমিও সেম এরকম একটা বই বানিয়ে আমিও আপলোড দেবো, দেন আমারটাও মানুষ সার্চ করে খুঁজে পাওয়ার পরে আমারটাও কিনবে আর কি। সেটাই হচ্ছে রিচার্জ মূলত, মানে রিচার্জ করে বই আপলোড করা। তো আমরা এরকম রিচার্জ করে নিশ নিশ বের করব। মূলত এটাই নিশ, মানে বইয়ের নামগুলোই হচ্ছে নিশ। তো আমরা এটা খোঁজার জন্য প্রথমে কুকবুক লিখে সার্চ করলাম। কুকবুক লিখে সার্চ করার পরে আমাদের অনেকগুলা কুকবুক আসছে। তো আমরা কোনটা নিশ সেটা কিভাবে বুঝবো, সেটা বোঝার জন্য দেখেন এখানে লেখা আছে হাফ বেক, হারভেস্ট, সুপার স্যাম্পল। হ্যাঁ, এটাই হচ্ছে আসলে নিশের নাম। টাইটেলটাই মূলত নিশ ধরা যায়। এবং মাঝে মাঝে দেখবেন যে এই যে দি হুম কোক, তাহলে কিন্তু এটা দি কিন্তু আবার নিশের মধ্যে পড়ে না। হ্যাঁ, ধরেন হোম কুকটাই কিন্তু নিশের মধ্যে পড়তেছে। তাইলে এভাবে একটু বুঝে বুঝে নেবেন। এইখানে দেখেন নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক, তার মানে এইখানে বোল্ড বোল্ড টাইপের দেখবেন যে কোনটা আসলে আছে। তো এখানে দেখতে পারবেন যে নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার, এটা হচ্ছে আসল নিশ। দি বিগ, এটা কোনো কিন্তু নিশের মধ্যে পড়ে না আসলে। তো আমরা নিশটা কেন খুঁজতেছি সেটা আমি বলতেছি। তো এইখানে মূল লিস্টটা হচ্ছে নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক। হ্যাঁ, দি বিগটা কিন্তু নিশের মধ্যে পড়ে না। আচ্ছা, তো এইভাবে আমরা প্রথমে নামগুলা চিনব। এখানে দেখেন দি কমপ্লিট কিন্তু নিশের মধ্যে পড়ে না।
হ্যাঁ, তো এইভাবে দি বিগ দি কমপ্লিট এগুলো আসলে নিচের মধ্যে পড়ে না। পাওয়ার এক্সেল এয়ার ফ্রায়ার প্রো কুকবুক, হ্যাঁ পাওয়ার এক্সেলটা কিন্তু একটা নিচের নাম, পাওয়ার এক্সেল এয়ার ফ্রায়ার প্রো কুকবুক, তো এটা নিচের নাম। তো এইভাবে আমরা বিভিন্ন নিশ খুঁজে বের করবো। উড প্যালেট স্মোকার অ্যান্ড গ্রিল কুকবুক, হ্যাঁ স্মোকার অ্যান্ড গ্রিল কুকবুক এটা কিন্তু একটা নিশের নাম। তো এইভাবে আমরা নিশগুলা দেখবো আসলে। দেন হচ্ছে আমরা নিশগুলা দেখার পরে একটা একটা নিশ নিব। ধরেন প্রথমে হাফ বেকড হারভেস্ট, এটা হচ্ছে নিশের নাম। সুপার স্যাম্পল এটা কিন্তু আসলে নিশ ধরা যায় না। তো হাফ বেকড হারভেস্ট এটাকে আমরা লেখাটাকে কপি করব। হ্যাঁ, কপি করার পরে আমরা amazon.com এর যে আরেকটি ট্যাব ওপেন করছিলাম কিন্ডেল স্টোর লিখে, এইখানে আমরা কি করব, এটা পেস্ট করব বা লিখবো। এইখান থেকে নামটা দেইকা এখানে লিখবো। লেখার পরে আমাদের প্রথম স্টেপ, নিশ রিসার্চ করার জন্য আমাদের প্রথম স্টেপ থাকবে হচ্ছে আমাদের সাজেশন কেমন আসে। তো এই যে সাজেশন আসতেছে হাফ বেকড হারভেস্ট একটা, দেন আসতেছে হাফ বেকড হারভেস্ট সুপার স্যাম্পল কুকবুক। হ্যাঁ, এই কিওয়ার্ডগুলা এই সাজেশনগুলা আসার কারণ হচ্ছে মানুষ আসলে এইগুলা লিখে সার্চ করে, এই জন্য এই কিওয়ার্ডগুলা আসতেছে। তো এই যে এখানে দেখেন 1 2 3 6 7টার উপরে কিওয়ার্ড আসছে শুধু এই সিরিয়ালে, তাহলে অনেকগুলা কিওয়ার্ড আছে। তো এইরকম যদি অনেকগুলা 5টা বা 7টার বেশি কিওয়ার্ড আসে বা 4টা 5টার বেশি কিওয়ার্ড আসলে আপনারা বুঝবেন যে আসলে নিশটা খুব ভালো। কারণ মানুষ যদি এই লেখাটা লিখে সার্চ না করে তাহলে কিন্তু এইগুলা সাজেশনে আসবে না। তো হাফ বেকড হারভেস্ট লিখে যখন আমি সার্চ করব দ্বিতীয় ট্যাবে, তখন আপনারা প্রথমে সাজেশনটা দেখবেন। এখানে ক্লিক করলেই সাজেশন আসবে। হাফ বেকড হারভেস্ট সার্চ অপশনে ক্লিক করলেই সাজেশন আসবে। দেন সার্চ করার পরে আমরা দেখব যে রেজাল্ট। হ্যাঁ, এখন রেজাল্টটা হচ্ছে আপনার রুলের মতো। তো যদি সবচাইতে বেশি রেজাল্ট হয় তাইলে মনে করবেন যে এই বইটা তো অনেকজনে দিছে, তো এই নিশটা যদি ভালো হয় তাহলে কিন্তু আমি যদি এই বইটা দেই তাহলে তো আমার বইটা প্রথম পেজে বা প্রথম ইয়াতে না থাকতে পারে, তাহলে তো আমার সেল হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু এখানে দেখেন হাফ বেকড হারভেস্ট যখন আমি সার্চ করলাম, সার্চ করার পরে সাজেশন আসলো ভালো, 1 নাম্বার স্টেপ গেল। দেন 2 নাম্বার স্টেপে দেখেন যে রেজাল্টও খুব ভালো আসছে। কারণ রেজাল্ট যত কম আসবে তত আপনাদের প্রফিট হবে। রেজাল্ট যত কমের মধ্যে ভালো বই আপনারা রিসার্চ করতে পারবেন তত আপনাদের প্রফিট আসবে। কারণ হচ্ছে 106টা বই আছে মাত্র এই নামের উপরে। এখন যদি আপনিও যদি এই বইটা দেন তাহলে 107 নাম্বার আপনার বইটা হবে। দেন 100 বইয়ের মধ্যে আপনার বইটা আগে আসতেই পারে, কিন্তু আপনি যদি 10,000 বইয়ের মধ্যে একটা বই দেন তখন কিন্তু এই বইটা কই হারাবে আপনি নিজেও জানবেন না। এই জন্য মূলত রেজাল্ট যত কম হবে তত আপনাদের ভালো হবে। তো এটা দেখেন রেজাল্ট ভালো, সাজেশন ভালো। তারপর দেখবেন হচ্ছে দুইটা জিনিস দেখলেই আপনারা মোটামুটি আইডিয়া পাবেন যে আসলে নিশটা কি ভালো নাকি খারাপ। তারপর 3 নম্বরে দেখবেন হচ্ছে যেটা র্যাঙ্ক কত। র্যাঙ্ক যত কম হবে সবসময় চেষ্টা করবেন 50,000 বা 60,000-এর নিচে র্যাঙ্ক নেওয়ার জন্য। তো এখানে দেখেন 48,000 র্যাঙ্ক আছে, তো এটা কিন্তু অনেক কম একটা র্যাঙ্ক। তো এইভাবে কম কম র্যাঙ্ক নেওয়ার চেষ্টা করবেন। তো আপনারা এই নিশটার উপরে সার্চ করলেন, এইখান থেকে কুকবুক থেকে একটা নিশ পেলেন, পাওয়ার পরে এখানে এসে সার্চ করলেন। সার্চ করার পরে সাজেশন ভালো পেলেন 1 নম্বরে, 2 নম্বরে কি পেলেন, রেজাল্ট ভালো পেলেন। রেজাল্ট যত কম হবে তত ভালো হবে, রেজাল্টও ভালো পাবেন। তারপর দেখবেন হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্কটাও কি 50,000-এর কম আছে, তার মানে ভালো আছে। হ্যাঁ, র্যাঙ্ক যত কম হবে তত বুঝবেন যেটা সেল বাড়তেছে, রুলের মতো আস্তে আস্তে নিচে নামতেছে। যত বেশি সেল হবে এই র্যাঙ্কটা, হ্যাশট্যাগের মধ্যে যে র্যাঙ্কটা আছে এই র্যাঙ্কটা আস্তে আস্তে কমবে। হচ্ছে আপনাদের এইরকম 2-3টা বইয়ের র্যাঙ্ক দেখবেন যে আসলে কম আছে কিনা। তো একটা দেখলাম আমি 48,000, হ্যাঁ হাফ বেকড হারভেস্ট। তো আরেকটা দেখলাম 45,000। তো এইভাবে দেখেন আরেকটা 4,16,000। তো এইভাবে 2-3টা বইয়ের দেখবেন, মানে হচ্ছে রিভিউটাও দেখতে পারেন, রিভিউ দেখবেন, দেন হচ্ছে র্যাঙ্ক দেখবেন, ওইগুলা দেখবেন। দেখার পর আপনারা বুঝবেন যে বইটা আসলে ভালো। হ্যাঁ, দেখেন এগুলোর র্যাঙ্ক তো অনেক বেশি, বাট 2-3টা যদি র্যাঙ্ক ভালো থাকে তাহলে বুঝবেন যে আসলে না বইটা ভালো। দেন আপনারা কি করবেন, হাফ বেকড হারভেস্ট একটা বই পেলেন যে আমার সাজেশন ভালো, এইখানে রেজাল্ট, এইখানে সাজেশন ভালো, এখানে রেজাল্ট ভালো, এখানে র্যাঙ্ক ভালো। তাহলে কি করবেন, আপনারা একটা নোটপ্যাড নেবেন। নোটপ্যাড নেওয়ার পরে
আপনারা হারভেস্ট এটারে নোট করে রাইখা দিবেন। দেন আমি যদি এটাকে নোট করে রাখি, দেন আমি এটাকে নোট করে রাখলাম হারভেস্ট। আচ্ছা, দেন আমরা কি করব, আবার এই যে প্রথম ট্যাবটাতে যাব। তার একটা বই হইলো দেখলাম, প্রথম পরে দ্বিতীয় বইটাতে যাব। দেখেন এখানে লেখা আছে দি হোম কুক, তো এটা আমার পছন্দ হয়েছে না। যেগুলো আপনার ভালো মনে হয় এগুলো নেবেন। দেন হচ্ছে নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক। তো এটার নিচটা হচ্ছে মূলত নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক। তো আমি যদি দ্বিতীয় ট্যাবে আসি, তাহলে এখানে যদি সার্চ করি নিনজা ফুডি, আচ্ছা এখানে যদি সার্চ করি আমি নিনজা ফুডি, কি ছিল, নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার কুকবুক। হ্যাঁ, এই যে দেখেন নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক। তো এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অল হয়ে গেছে। এখানে অল দেখে কিন্ডেল স্টোর দিয়ে দেবেন। আমি অল থেকে কিন্ডেল স্টোর সিলেক্ট করব। কিন্ডেল স্টোর সিলেক্ট করার পরে সার্চে আবার ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে আবার দেখতে পারবেন যে এইখানে প্রথমে তো আপনাদের শর্ত ছিল যে প্রথমে আপনারা দেখবেন হচ্ছে সাজেশন কেমন আসে। তো আমি প্রথমে সাজেশন দেখলাম, হ্যাঁ 4-5টার বেশি সাজেশন আছে। দেন হচ্ছে আমি সার্চ করলাম, 4-5টার বেশি সাজেশন আছে। সাজেশন থাকার পরে এখানে দেখেন রেজাল্ট আছে 211টা। তো রেজাল্টও ভালো আসছে মোটামুটি। তো রেজাল্ট যত কম হবে দেন হচ্ছে আপনার বইটা প্রফিট তত বেশি আসবে। তো রেজাল্টও ভালো আছে। এখন দেখেন হচ্ছে র্যাঙ্ক। তো নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার কুকবুকের র্যাঙ্ক তোলা। তো র্যাঙ্ক কিভাবে শো করবে এটার জন্য আমি একটা এক্সটেনশন বলছিলাম, সেটা হচ্ছে ডিএস কুইক অ্যামাজন ভিউ, এরকম একটা নামে ডিএস কুইক, ডিএস কুইক ভিউ নামে একটা মানে হচ্ছে এক্সটেনশন আছে, যেটা যদি আপনারা ইনস্টল দেন গুগল ক্রোম বা ফায়ারফক্স হোক যেটাতেই, গুগল ক্রোমে দিবেন। দেন হচ্ছে যে ডিএস কুইক ভিউ লিখে যখন সার্চ করবেন তখন এরকম একটা এক্সটেনশন আসবে। এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল দিবেন। এই এক্সটেনশন ইনস্টল দিলে আপনাদের এইখানে শো করবে। দেখেন আমার ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করলাম না। তো এটার চেহারাটা একটু দেখে রাখেন আপনারা। দেন ডিএস অ্যামাজন কুইক বুক। আচ্ছা, দেন হচ্ছে আপনারা এখানে দেখেন যে 36,000 র্যাঙ্ক আছে, 51,000 র্যাঙ্ক আছে, 40,000 র্যাঙ্ক আছে, হ্যাঁ 1 লাখ র্যাঙ্ক আছে। তো এইরকম মোটামুটি ভালো আসতেছে নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক। তো এইটা আপনারা কপি করবেন। এইটাও আপনারা কপি করে আপনার নোট প্যাডে রাখলেন। রাখার পর আপনাদের দুইটা ভালো নিশ হলো। দেন হচ্ছে আপনারা এইভাবে আরো কিছু নিশ আপনারা এইভাবে প্রত্যেকটা নিশ এভাবে নোটপ্যাডে ভালো ভালো নিশগুলো রাখবেন। হ্যাঁ, ভালো ভালো নিশগুলো রাখার পরে এখন কি এইগুলো নিয়ে আপনারা কি কাজ করতে পারবেন। আপনারা কি হচ্ছে বই আপলোড দিতে পারবেন বা বই বানায় আপলোড দিতে পারবেন। তো এটা যদি আপনাদের কপিরাইট হয় তাহলে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ডেড হওয়ার সম্ভাবনা বেশি। তো এইটা যদি চেক করতে চান তাহলে আপনারা প্রথমে এই যে নিউজটা লিখলেন বা এটাতে আসলেন। হ্যাঁ, এটাতে আসার পরে আপনারা সবসময় একটা জিনিসই চেক করবেন, সেটা হচ্ছে প্রথম মানে হচ্ছে যে কপিরাইট চেক করার জন্য প্রথম স্টেপটা হবে আপনাদের প্রথমে অথর দেখবেন, বই দেখবেন কয়টা আছে। বই যদি কম থাকে তাহলে মানে একদম হাই লেভেলের কম 8টা বা 10টা বই একটা নামের উপরে, তাহলে প্রথমেই অথর দেখবেন। আর যদি 2000 বা 500-র উপরে থাকে, 500 প্লাস থাকে, তাহলে কিন্তু ওই বইয়ের তেমন একটা কপিরাইট হয় না, কারণ একটা অথর 500-র উপরে বই কোনো সময় দিবে না। আচ্ছা, দেন আপনারা প্রথমে কি করবেন, এই যে অথর আছে বাই লেখার পরে যে নামটা লেখা আছে এটাই হচ্ছে অথর নেম। হ্যাঁ, তো এইখানে দেখেন প্রত্যেকটা অথর আলাদা আলাদা মনে হইতেছে, প্রত্যেকটা অথর আলাদা আলাদা, কিন্তু বইয়ের নাম দেখেন নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক। ঠিক আছে, তো প্রত্যেকটা অথর আলাদা আলাদা মনে হইতেছে আমার, তার মানে এই বইটা কপিরাইট না। এটাই মূলত হচ্ছে টেকনিক। হ্যাঁ, মানে কোনটা কপিরাইট এটা বোঝার একমাত্র মেইন উপায় হচ্ছে এটা। আরেকটা হচ্ছে TESS ট্রেডমার্ক চেক করা যায়।
সেটা হচ্ছে আপনারা নিনজা ফুডি লেখাটারে কপি করবেন এইভাবে, নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন লেখাটারে কপি করবেন সফটওয়্যার কপি করার পরে রাইট বাটন ক্লিক করবেন, দেন হচ্ছে TESS ট্রেডমার্ক সার্চ এটাতে ক্লিক করবেন। তো এইটা হয়তো আপনাদের আসবে না, এটা না আসার কারণ হচ্ছে আপনাদের এইরকম কোনো এক্সটেনশন ইনস্টল দেওয়া নাই। তো এই রাইট বাটন ক্লিক করার পরে এখানে TESS ট্রেডমার্ক সার্চ এই অপশনটা আপনাদের আনতে হলে আপনারা TESS ট্রেডমার্ক এই যে এক্সটেনশন আছে এটার ট্রেডমার্ক সার এক্সটেনশন যেন আছে এই এক্সটেনশনটা আপনারা ইনস্টল করে নেবেন। সার্চ এক্সটেনশন লিখে সার্চ করবেন গুগলে। সার্চ করার পরে এই যে ট্যানজেন্ট TESS এটার ভিতরে প্রবেশ করবেন আপনারা। এটার ভিতরে প্রবেশ করার পরে এই যে ট্যানজেন্ট TESS এইটা আপনারা ইনস্টল করে নেবেন আপনার ক্রোমে। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমার এখানে এটা আসছে। তো এটা যদি রাইট বাটন ক্লিক করে TESS ট্রেডমার্ক সার্চে ক্লিক করেন, দেন এরকম একটা অপশন আসবে। এরকম অপশন আসার পরে আপনারা বুকসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন সার্চ অপশনে নিনজা ফুডের ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন লেখাটা চলে আসছে। তো আপনারা সার্চে ক্লিক করবেন সরাসরি। সার্চে ক্লিক করার পরে এইখানে দেখেন আসছে হচ্ছে মানে এখানে কোনো ট্রেডমার্ক ধরা পড়ে নাই। হ্যাঁ, যখন দেখবেন নো TESS রেকর্ড ওয়ার ফাউন্ড টু ম্যাচ দা মানে এরকম নো TESS রেকর্ড লেখা থাকবে, তখন বুঝবেন যে এটার উপরে কোনো কপিরাইট নাই। আচ্ছা, দেন কোনটার উপরে কপিরাইট আছে? তো আমরা একটু আগে একটা জিনিস দেখছিলাম হাফ বেকড হারভেস্ট। তো ওইটা কপিরাইট থাকার কথা। এখন একটা দেখালাম আমি কপিরাইট ছাড়া নো TESS ট্রেডমার্ক, আর অতরগুলা ভিন্ন ভিন্ন। তো এই যে নিনজা ফুডি ডিজিটাল এয়ার ফ্রায়ার ওভেন কুকবুক এটা নিয়ে কাজ করলে আমাদের ভালো একটা প্রফিট আশা করা যায়, যেহেতু নিশটা ভালো। তো এখন কথা হচ্ছে যে আর এর থেকে আরো ভালো ভালো নিশ আছে যেগুলো হচ্ছে কপিরাইট, বাট ওইগুলো নিয়ে কখনোই কাজ করা যাবে না। তো ওইগুলো হচ্ছে একজন অথরের ফিক্সড করা বই। তো এই অথর কাউকে দিবে না ওই বইগুলা মেক করার জন্য, ওই অথর ওইটা লাইসেন্স করে রেখে দিছে। আচ্ছা, এখন যদি আমরা সার্চ করি হাফ বেকড আচ্ছা আমরা ওইটাতে সার্চ করি। আচ্ছা, এখানে দেখেন হাফ বেকড হারভেস্ট আছে। তো এটাকে কপি করলাম, কপি করে আমরা উপরে সার্চ করলাম। সার্চ করার পরে দেখেন 106টা বই আসছে। তো প্রথমে আমরা অথরগুলা চেক করব। দেখেন এখানে অথর আছে গিরার্ড নামে একজন, তো এখানেও সেম নামে একজন, দেন হচ্ছে এখানে জনিস নামে একজন। আচ্ছা, এখানে মূলত ভিন্ন ভিন্ন আছে, বাট এটা কপিরাইট হওয়ার কথা আমি যতটুকু জানতাম। তো এই যে দেখেন এখানে গিরার্ড নামে একজন, হ্যাঁ এটাই বেশি আসতেছে। তো যদি বেশি যে দেখেন জনিস আর গিয়ার্ড, মানে একজন লোক এটা দেওয়ার কথা। এখন আপনার যদি 2টা বা 3টা সর্বোচ্চ অথর থাকে সবগুলা বই দিছে, তাহলে এরকম যদি হয় তাহলে বুঝবেন যে এই যে এই লোকের কাছ থেকে এই লোকটা আপনার পারমিশন নিয়ে বা হচ্ছে টাকার বিনিময়ে হোক, যে পারমিশন নিয়ে হোক, উনি ওনার সাথে কন্টাক্ট করে তারপর এই হাফ বেকড হারভেস্ট বইটা আপলোড করতে পারছে অ্যামাজনে। তো এটার কপিরাইট চেক করার জন্য আমরা এটাকে মার্ক করে ধরবো। মার্ক করে ধরার পরে রাইট বাটন ক্লিক করে TESS ট্রেডমার্ক সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পরে আমরা লাইসেন্সটা দেখব যে যদি ট্রেডমার্ক থাকে তাহলে আসবে। এই যে দেখেন অর্নিং দেখাইছে এখানে, এটা হচ্ছে কপিরাইট। হ্যাঁ, এখানে কিন্তু নো TESS ট্রেডমার্ক লেখা নাই হাফ বেকড হারভেস্টে। আচ্ছা সরি, এখানে বুকসে সিলেক্ট করা হবে, দেন সার্চে ক্লিক করতে হবে। আচ্ছা দেখেন বুকসে সিলেক্ট করলাম, তারপর সার্চ করলাম। সার্চ করার পরে কিন্তু এখানে হাফ বেকড হারভেস্ট আসছে, বাট 016 IC 016, এটার মানে হচ্ছে আপনাদের এই বইটা নিয়ে কাজ করা যাবে না। এটা হচ্ছে কপিরাইট একটা বই।
তো এটা একজন পার্সোনাল ব্যক্তির বই, এই বইটা অন্য কেউ পাবলিশ করতে পারবে না। যদি কেউ পাবলিশ করে তাহলে ওনার সাথে কন্টাক্ট করে পারমিশন নিয়ে ওনার কাছ থেকে দেন পাবলিশ করতে হবে, এছাড়া কিন্তু পাবলিশ করা যাবে না। তো হাফ ব্যাকড হারভেস্ট বইটা হচ্ছে কপিরাইট। তো এইভাবে আমরা রাইট বাটন ক্লিক করে TESS ট্রেডমার্ক সার্চ করে আমরা কিন্তু কপিরাইট চেক করতে পারবো। তো আজকের ভিডিওটা মূলত এটাই ছিল যে কিভাবে আপনারা রিচার্জ করবেন। তো আপনাদের কাজ হচ্ছে প্রথমে আপনারা এইভাবে রিচার্জ করে করে বইগুলো রিচার্জ করে করে প্রথমে নোটপ্যাডে রাখবেন। রাখার পরে ধরেন 20টা বই আপনারা নোটপ্যাডে ভালো ভালো বই রাখলেন, রাখার পরে ওইগুলারে আবার কি করবেন, 10টা বইয়েরই কপিরাইট চেক করে আরেকটা নতুন নোটপ্যাডে আপনারা রাখবেন কপিরাইট ছাড়াগুলা। তো ওই বইগুলো নিয়ে মূলত আপনারা কাজ করবেন। তো আমার পরবর্তী ভিডিও হবে হচ্ছে যে কিভাবে আপনারা কুকবুক বানানো শুরু করবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।